এই বর্তমান সরকারের যেই সময়কাল, এই সময়কালে আমাদের অত্যন্ত বড় প্রত্যাশা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসছে তারা একটি বৈষম্য বিরোধী আইন করার ক্ষেত্রে উদ্যোগ নেবে। এখন পর্যন্ত সেই উদ্যোগ না আসায় আমরা আজকে অনেক হতাশা প্রকাশ করেছি। জুলাই চেতনার মূলে ছিল বৈষম্য বিরোধিতা, এবং তার ভিতর থেকে যে তিনটি বিষয় এসছে, একটি হলো বিচার, আরেকটি হলো আপনার নির্বাচন, এবং আরেকটি হলো আপনার সংস্কার। এবং যে আলোচনাটা পরিষ্কার হচ্ছে সেটা হলো যে ন্যায় বিচার পেতে হলে সেটার জন্য নাগরিকদের সুরক্ষা দিতে হবে বৈষম্যের থেকে। আসছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে একটা বৈষম্য বিরোধী আইনের প্রবর্তন করলেই তাহলে নাগরিকরা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এবং যেটা দাঁড়াচ্ছে, যদি কার্যকর আমরা এখানে যদি সংস্কার চাই তাহলে সেই ক্ষেত্রে নাগরিকের অধিকারকে নিশ্চিত না করে এই সংস্কার করা কোনোভাবে সম্ভব না। এখন এই মুহূর্তে যেই আইনটি করার ক্ষেত্রে নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি উত্থাপন করছি সেটা হলো একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলিকে মোকাবেলা করা সম্ভব হয় আইনের শাসনের মাধ্যমে। এবং এই বৈষম্য বিরোধী আইন করার প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে এই জন্য, এই উপলব্ধিটা থেকে যে যদি সেই বৈষম্য অব্যাহত থাকে এবং সেটা যদি গভীর হয়, সেটা যে শুধুমাত্র আমার ন্যায় বিচার বা আমার সংস্কারকে বাধাগ্রস্ত করবে না, সে একসময় গণতন্ত্র এবং উন্নয়নকেও বিপন্ন করে দেবে। সেহেতু এইটি সময় যে একটি বৈষম্য বিরোধী সামগ্রিক আইন যাতে আমরা গড়ে তুলতে পারি। এবং সেটা থেকে যে কথাটা খুব পরিষ্কারভাবে এসছে সেটা হলো যে এই বর্তমান সরকারের যেই সময়কাল, এই সময়কালে আমাদের অত্যন্ত বড় প্রত্যাশা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসছে তারা একটি বৈষম্য বিরোধী আইন করার ক্ষেত্রে উদ্যোগ নেবে। এখন পর্যন্ত সেই উদ্যোগ না আসায় আমরা আজকে অনেক হতাশা প্রকাশ করেছি। কিন্তু একই সাথে আমরা দেখেছি দেরিতে হলেও জাতীয় আপনার মানবাধিকার কমিশন একটি ভালো মন্দ মিলিয়ে শেষ পর্যন্ত হয়েছে, যদিও এখনো কমিশন হিসেবে গঠিত হয়নি। সেহেতু আমরা মনে করি এই সবসময় এসেও এই মুহূর্তে কারিগরিভাবে একটি আইন প্রণয়ন করার মতো পরিস্থিতি এখনো আছে। আমরা শুনেছি 3 থেকে 4 সপ্তাহ সময় পেলে হয়তো এই আইনের একটি খসড়া আমরা বিবেচনার জন্য সামনে পেতে পারি। সেহেতু প্রথম দাবিটি হলো এই তত্ত্বাবধায়ক সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা। এবং দ্বিতীয়ত হলো এই বৈষম্য বিরোধী আইনটি পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয় তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। এবং তৃতীয়ত, নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময় এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয় এবং তার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে সমর্থন এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন সমন্বয় থাকে, এটি এখন আমরা অঙ্গীকারের ভিতরে আনতে চাচ্ছি। এখন এই আইনটি, এইরকম একটি আইন আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকারকে রক্ষা করার জন্য অপরিহার্য হয়ে উঠেছে নতুন বাংলাদেশের পথে যাত্রা করার জন্য। ধন্যবাদ।